হাই, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম পাইপলাইন। আমি সেই ইউটিউব চ্যানেলে কিছু ফেব্রিকেশন কাজ করি এবং কিছু ফেব্রিকেশনের মাধ্যমে কিছু ফর্মুলা দিয়ে থাকি। যেমন ধরেন রেডুসার, টি, এলবো, তারপরে অ্যাসেন্টিক রেডুসার, কনসেন্ট্রিক রেডুসার, ওয়াই ব্রাঞ্চ, লেটারেল ব্রাঞ্চ, এগুলো আসলে আমি ফেব্রিকেশন করে থাকি। আমি বাংলাদেশে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে আমার কাজ করার মানে আমি কাজ করছি বা কাজ করে আসতেছি। সেক্ষেত্রে আমি পাইপলাইনের কাজ করি, তারপরে আপনার হলো জ্যাকেটিং ইনসুলেশনের কাজ করি, ফেব্রিকেশন করি, পাইপ ফেব্রিকেশন করি, জ্যাকেটিংয়ের কাজ করি, জ্যাকেটিং ফেব্রিকেশনের কাজ করি। তাছাড়া আপনার হলো অ্যালার্টমেন্টের কাজ করি, ইরেকশনের কাজ করি। সব ধরনের কাজকর্মই আমি করি। তারপরে আমার প্রায়োরিটিটা আসলে আমি বেশি দিয়ে থাকি হলো ইয়ের ওপরে, ফেব্রিকেশনের ওপরে। আমার এই ফেব্রিকেশনের ব্যাপারটা নিয়ে আসলে আমার এই পার্টটা তৈরি করা আর কি। কিছু আমার ফেব্রিকেশন আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যেমন ধরুন এই যে আমি এটা একটা ফেব্রিকেশন করছি। এটা হলো 90 ডিগ্রি একটা টি ব্রাঞ্চ ফেব্রিকেশন করা হয়েছে। হ্যাঁ, এটা হলো 90 ডিগ্রি একটা টি ব্রাঞ্চ। এটা আমি ফেব্রিকেশন করছি। তারপরে আপনার এটা আছে একটা শুধু একটা টি টি এটা মানে 3 ইঞ্চির সঙ্গে এটা হলো 4 ইঞ্চি পাইপের সঙ্গে এটা হচ্ছে যে লাগাইলে এটা হয়ে যাবে আর কি। এটা 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা টি ব্রাঞ্চ। তারপরে আপনার আছে এই যে আমরা এটা হলো তৈরি করছি হলো এটা তৈরি করছি হলো কনিক্যাল 90 ডিগ্রি একটা এলবো। এটা হলো এক কাটিংয়ে কনিক্যাল 90 ডিগ্রি এলবো। এটা আপনার স্টেপ হবে এই যে দেখেন, কনিক্যাল 90 ডিগ্রি এটাও ফেব্রিকেশন করছি আমি। তারপরে একটা ফেব্রিকেশন করা হয়েছে যেমন এই যে এটা কথা বলে, এটা তো আসলে কিছু কিছু জায়গায় লাগে, ফিটিং হয়। এটারে বলা হয় সাধারণত লেটারেল ব্রাঞ্চ। হ্যাঁ, এটা হলো সাধারণত লেটারেল ব্রাঞ্চ বলা হয়ে থাকে। এটাও আমি ফেব্রিকেশন করেছি। এটাও আমি আস্তে আস্তে প্রত্যেকটা ফেব্রিকেশন আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো ইনশাল্লাহ। তারপরে আর একটা ফেব্রিকেশন করা হয়েছে, সেটা হলো এই যে এক কাটিংয়ে একটা হলো এটা হলো এক কাটিংয়ে 45 ডিগ্রি একটা এলবো। এটা হলো এই যেমন হলো এটা হলো এক কাটিংয়ে 90 ডিগ্রি এলবো করা হয়েছে, তৈরি ফেব্রিকেশন করা হয়েছে। সেম এটা হলো এক কাটিংয়ে 45 ডিগ্রি ফেব্রিকেশন করা হয়েছে। প্রত্যেকটা ফেব্রিকেশনের আসলে ক্যাটাগরি আলাদা হয়ে থাকে। তারপরে আপনার আহ, যেমন ধরেন এই যে এটা আছে আর একটা, এটা হলো 45 ডিগ্রি। এটা হলো ফেব্রিকেশন, যাকে কাটিং এলবো বলা হয়, ফেব্রিকেশন এলবো। এটা হলো 45 ডিগ্রি। এটা হলো দুই পার্টে 45 ডিগ্রি করা হয়েছে। সব থেকে মূল ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সেটা হলো এই যে এটা হলো মূল হলো ইন্টারেস্টিং এটা ফেব্রিকেশন। সেটা হলো এটারে বলা হয় হলো ফেব্রিকেশন 90 ডিগ্রি এলবো। এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে আসলে এগুলা প্রয়োজন হয়। সাধারণত বেশিরভাগ তৈরি হয় এগুলা হলো এই এলবোগুলা তৈরি করা হয় হলো সিমেন্ট প্লান্টে, তারপরে আপনার হলো পার্টেক্স প্লান্টে, তারপরে আরও এরকম গ্লাস ফ্ল্যাপ ফ্যাক্টরিতে। এ ধরনের অনেক কোম্পানি আছে। সাধারণত বড় বড় মাইটার ব্যান্ডগুলা যেগুলো ফেব্রিকেশন করা হয়, তার ভিতরে এটা অন্যতম। কারণ এগুলা সাধারণত অনেক বড় সাইজ হইতে পারে, অনেক বড় রাউন্ড আপনার হলো রেডিয়াস হইতে পারে। সেক্ষেত্রে এগুলো অর্ডার দিয়ে আনে না, এটা বাংলাদেশ থেকেই ফেব্রিকেশন করে থাকে। এই ফেব্রিকেশনটা আমি করছি আর কি। আমি এই ফেব্রিকেশনের সিস্টেম ফর্মুলা খুব সুন্দরভাবে আমি ইউটিউবেতে আমার দেওয়া আছে বা দেবো, আরও সুন্দর করে আমি দেব। তারপরে আপনার আর একটা ফেব্রিকেশন আছে, খুব খুব একটা আনকমন একটা ফেব্রিকেশন। সেটা হলো এটা
এটারে আসলে কি বলা হয়, এটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। যারা এই জগতে নতুন কাজে আসছেন বা এই জগতে নতুন কাজ করেন, তারা এটা আসলে কি, এটা অনেকেই মানে চেনেই না বা জানেই না বা বোঝেই না। যারা এই লাইনে কাজ করেন, এটা অবশ্যই বুঝবেন এটা আসলে কি। এটার নাম হলো মূলত সাইক্লোন হপার। এখানে সাইক্লোন হপারের একটু ব্যাখ্যা যদি আমি দেই, এখানে পার্ট আছে কয়টা, এই একটা পার্ট, এই একটা পার্ট, উপরে একটা আছে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এটা আপনার মূল হলো, এটারে বলা হয় হলো হপার, মানে এটারে বলা হয় আর কি ট্যাঙ্ক, ট্যাঙ্ক হপার। তারপরে যে নিচে যেটা আসছে এটারে বলা হয় আপনার হলো কনিক্যাল রেডুসার, কনিক্যাল রেডুসার, তারপরে ট্যাঙ্ক, তারপর উপরে আরেকটা পার্ট দেওয়া আছে সেটাকে বলা হয় রেডুসার। তারপরে একটা শর্ট পিস দেওয়া হয়, তারপরে একটা ক্যাপ দেওয়া হয়। সেই ক্যাপটা এটা ফাঁকা থাকে ভিতরে, যদিও এখানে ফাঁকা থাকে ভিতরে। উপরে যে ক্যাপটা দেওয়া আছে, এই ক্যাপটা দেওয়ার কারণ একটাই, সেটা হলো যাতে এই হপরের ভিতরে পানি না ঢোকে। আর মূল ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এইটা, এটা হলো মূল এই সাইক্লোনের কাজটাই হলো যে এই যে ফেব্রিকেশনটা করা হয়েছে, এটা হলো এই মূল ফেব্রিকেশনের কাজ। যে এইটারে বলা হয় হলো, অনেকেই বলে বা এটা হলো ডলফিন। হ্যাঁ, ডলফিনের মতো যে রাউন্ডটা যে ঘুরছে, এখানে আসলে ভিতরে একটা চরকির মতো একটা মানে ভ্যাকুম বা একটা বাতাস সৃষ্টি করে। সেখান থেকে আপনার এখানে চরকির মতো এটা ভিতরে ডাস্ট বা আপনার ওই ঘোরে আর কি। তারপরে হাওয়ার মাধ্যমে এমএনডি মনে করেন যে এই যে এমএনডি রাউন্ড হয়ে এর ভিতরে বের হয়ে যায়। আসলে ওই যেগুলা কেমিস্ট, ওইগুলা নিয়ে তো আমরা কথা না বলি, কারণ কেমিস্ট্রির বিষয় তো এটা আমাদের পাঠের ভিতর পড়ে না। আমাদের পাঠের ভিতর পড়ে কোনগুলো, যে এইটা যে এই হবারটা কিভাবে তৈরি করতে হবে, এটা হলো আমাদের পাঠের ভিতর পড়ে। যে এই হবারটা আমি কিভাবে তৈরি করব, এই হবারটা আমি কিভাবে ট্যাঙ্কিটা তৈরি করব, কোন ফর্মুলায় ট্যাঙ্কিটা তৈরি করব, কোন ফর্মুলায় আমি কনিক্যাল রেডিউসারটা তৈরি করব, ফেব্রিকেশন করব, কোন ফর্মুলায় আমি যে সাইক্লোনের যে 180 ডিগ্রি থেকে রাউন্ড করে আমি যে লাগানো হয়েছে, এটা আমি কোন ফর্মুলায় ফেব্রিকেশন করব। এখানে একটা ফ্লাঞ্জ আছে, এটা কোন ফর্মুলায় আমি ফেব্রিকেশন করব। উপরে যে একটা রেডুসার আছে, সেটা আমি কিভাবে ফেব্রিকেশন করব। তারপরে একটা শর্ট পিচ আছে, এটা কিভাবে ফেব্রিকেশন করব। তারপরে উপরে আরেকটা ক্যাপ আছে, সেটা কিভাবে ফেব্রিকেশন করব। তারপরে এটাকে আমি ইনস্টল করব, স্ট্যান্ড লাগাবো, সেগুলো ফেব্রিকেশন করব কিভাবে। তারপরে এমনি সিঁড়ি হবে, উপরে মানুষ এমনি রেলিং হবে, আরও এর অনেক আর এর ভিতরে কাজ আছে, সেগুলো আমি এখনও করি নাই, জাস্ট আমি ফেব্রিকেশন করে রেখেছি। আমি এটা একটা প্রজেক্ট তৈরি করতেছি, যে আমি একটা মানে ফেব্রিকেশন প্রজেক্টের উপরেই আমি কাজ করতেছি। আর আমি ফেব্রিকেশনগুলো করি এবং আমি আমার পেজ আছে পাইপলাইন, সেই পেজেও আমি ছাড়ি। এবং আমার যে পাইপলাইন যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও আমি এই ফেব্রিকেশনগুলো আমি করে আমি পার্ট বাই পার্ট আমি আপলোড করি। আপনারা দেখবেন, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর একটা ইন্টারেস্টিং একটা ফেব্রিকেশন আছে, সেটা হলো এই যে এটা আপনার হলো রেডুসার। এটা যেমন এলো, এটারে এই রেডুসারে বলা হয় হলো কনসেন্ট্রিক রেডুসার। এটারে বলা হয় হলো কনসেন্ট্রিক রেডুসার, এবং এটারে বলা হয় হলো অ্যাসেন্ট্রিক রেডুসার। হ্যাঁ, সেটা এই অ্যাসেন্ট্রিক রেডুসারের আর কনসেন্ট্রিক রেডুসারের ভিতরে একটু পার্থক্য থাকে। সেটা হলো কনসেন্ট্রিক রেডুসারের ভিতরে মানে যেমন এই যে এখান থেকে স্লোপ, এদিক থেকে স্লোপ, চারিদিকে একইভাবে স্লোপটাতে থাকে, যার কারণে এটারে বলা হয় কনসেন্ট্রিক রেডুসার। আর এই অ্যাসেন্ট্রিক রেডুসারের ব্যাপারটা হলো যে এক সাইড থাকে টেপার, এক সাইড থাকে টেপার, আর আরেক সাইড থাকে স্ট্রেট 90। হ্যাঁ, এটা যদি আমি এই যে এটা দেখেন, এটা যদি এইভাবে ধরি, দেখেন এক সাইড স্ট্রেট লাগতেছে স্ট্রেট, আর এক সাইড দেখেন এই যে এইভাবে
টেপার। এটা যদি আমি আর একটু সহজভাবে আপনাদেরকে আমি যদি বলি, তাহলে আমি দেখেন এই যে এটা এটা আমি 90 করে আমি ধরেছি স্ট্রেটভাবে, আমি এইভাবে আমি ধরেছি। দেখেন আমার এই সাইডে কিন্তু স্ট্রেট, আমার দেখেন একবার 90 স্ট্রেটভাবে এটা লাগতেছে। আবার এই আমি সেমভাবে হয়েছে, এটা দেখেন আমি এখানে এইভাবে রেখেছি, এটা ডিগ্রিতে হয়ে গেছে। কাজে এক সাইডে এটা স্লোপ ডিগ্রি হবে, আর এক সাইড এটা হলো স্ট্রেট 90 হবে, যার কারণে এটাকে বলা হয় হলো অ্যাসেন্ট্রিক রেডিউসার। তো আমি এরকম আরও অনেক ফেব্রিকেশন আমি করার চেষ্টা করতেছি। আপনারা সবাই দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা। আমার ইউটিউব চ্যানেলের নাম পাইপলাইন। আমি ফেব্রিকেশনের কাজকাম করি। আমার ফেব্রিকেশন কাজকাম করতে যা যা আমার ইনস্ট্রুমেন্ট লাগে বা যন্ত্রপাতি লাগে, আসলে আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালে আমরা যখন কাজ করি তখন আমাদের এগুলা ফেব্রিকেশন করতে হলে কাটার সেট লাগে, তারপরে আপনার ওয়েল্ডিং মেশিন লাগে, তারপরে আপনার হলো কম্পাস লাগে, কাটার সেট লাগে, ইত্যাদি ইত্যাদি, এগুলা অনেক যন্ত্রপাতি লাগে। আর যেহেতু আমি ঘরে বসে আমি কাগজ দিয়ে এগুলো ফেব্রিকেশন করতেছি, সেক্ষেত্রে আমার কী লাগে, আমার একটা এই যে আমি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আমি নিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার্থে, কারণ আমার অনেক ডিগ্রি বের করতে হয়, যার কারণে আমার সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগে। তারপরে আমি যে আমার বড় বড় আমি দুটা ওই জ্যামিতি নিয়েছি, যে আমার এই জ্যামিতিগুলো আসলে আমার এই ফেব্রিকেশন করতে লাগে। আর আমার ছোটো ছোটো আসলে জ্যামিতি আছে, যেগুলো আমি আমার প্রয়োজনের ক্ষেত্রে আমি রাখছি। তারপরে আমার এই যে কম্পাস আছে, আমার মেজারমেন্ট টেপ আছে। আমি ঘরে বসেই আমি ফেব্রিকেশনগুলো করি এবং আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি। তো আপনাদের যদি এই কাজগুলো শিখতে আগ্রহী থাকেন বা শিখতে ইচ্ছুক থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে আমি ফেব্রিকেশনগুলো লেআউটের মাধ্যমে তৈরি করার চেষ্টা করি, যে এগুলা মানে আপনারা খুব সহজভাবেই মানে এগুলা ক্যাচ করতে পারবেন বা শিখতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আশা করি। আমি আমার আমার নিজস্ব একটা ট্রেনিং সেন্টার আছে, আমি এটা হলো সোহেল আহমেদ টেকনিক্যাল ওয়েল্ডিং অ্যান্ড পাইপ ফেব্রিকেশন ট্রেনিং সেন্টার। আমি এখানে ওয়েল্ডিংয়ের কাজ শেখাই, পাইপলাইনের কাজ শেখাই, ইনসলিউশনের কাজ শেখাই, ইনসলিউশন জ্যাকেটিংয়ের কাজ শেখাই, সব ধরনের কাজকাম আমি শেখাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ওকে, ধন্যবাদ ইনশাল্লাহ।